ইফতারের পর পুরোদমে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শপিং মলগুলোতে ভিড় চোখে পড়ার মতো। এ নিয়ে বিস্তারিত জানাতে বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত আছেন ফেরদৌস রহমান। ফেরদৌস, সকাল থেকেই তো অনেক খোঁজ খবর জানাচ্ছিলেন পোশাকের, এখন তো জুতোর দোকানে রয়েছেন। এবার জুতোয় কী কী নতুনত্ব এলো জানাবেন। উজ্জ্বল, আমি কিন্তু দুপুরের পর থেকেই বসুন্ধরা শপিং মলে রয়েছি। সেখানে কিন্তু আমি খবরাখবর জানাচ্ছিলাম যে ক্রেতাদের ভিড় আসলে চোখে পড়ার মতো। তা আমরা কিন্তু ইফতারের পরও জুতার দোকানে এসেছি। এখানেও কিন্তু ক্রেতাদের ভিড় আসলে চোখে পড়ার মতোই দেখা যাচ্ছে। তারা কিন্তু তাদের যে পছন্দের জুতাগুলো রয়েছে সেগুলো কিনতেই কিন্তু তারা এই শপিং মলগুলোতে এসেছেন এবং তাদের পছন্দের যে জুতাগুলো রয়েছে সেগুলোই কিন্তু তারা এখান থেকে ক্রয় করছেন। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি যে ব্র্যান্ডের জুতাগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি কিন্তু দেশি যেই জুতাগুলো রয়েছে চামড়াজাত, সেগুলোতেও কিন্তু ক্রেতাদের পছন্দসই জুতা এখানে সাজিয়েছেন দোকানিরা। তারা কিন্তু তাদের পছন্দের জুতাগুলো ক্রয় করছেন। আমরা দেখতে পেয়েছি যে ছেলেদের পাশাপাশি মেয়ে, শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের জুতাগুলোতেও কিন্তু ভিড় লক্ষণীয়। আমরা কিন্তু এই ফ্লোরের বিভিন্ন জুতার দোকান ঘুরে দেখেছি। এখানে কিন্তু যতটুকু দেখতে পেয়েছি যে সর্বনিম্ন কিন্তু 400-500 টাকা শুরু করে কিন্তু অনেক দামি দামি জুতাও কিন্তু এখানে সাজিয়েছেন দোকানিরা। বিশেষ করে বিদেশি ব্র্যান্ডের যে এডিডাস এবং নাইকি রয়েছে সেগুলোতেও কিন্তু ভিড় লক্ষণীয়। সেই জুতাগুলোর মূল্য কিন্তু এখানে আসলে অনেকটা, বলা যায় যে সর্বোচ্চ 35,000 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে এবং ক্রেতারাও কিন্তু সেই জুতাগুলো কিনছেন। আমরা কিন্তু এখানে বিভিন্ন ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার ঈদে নতুন জুতার কালেকশনে কিন্তু তারা অনেকেই সন্তুষ্ট প্রকাশ করছেন এবং বিক্রেতারাও আমাদেরকে জানিয়েছেন যে যেভাবে ক্রেতা সমাগম বাড়ছে এইভাবে যদি চলতে থাকে ঈদ পর্যন্ত, তাহলে কিন্তু তারা তাদের ব্যবসা লাভবান হবে বলেই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে এবার ঈদে কিন্তু তারা বেশ কিছু কালেকশন নিয়ে এসেছেন, নতুনত্ব নিয়ে এসেছেন জুতার মধ্যে। তারা কিন্তু আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন যে ক্রেতারা কিন্তু যে শপিং মল খোলার পর থেকেই ভিড় জমাচ্ছেন। ইফতারের আগ মুহূর্তে কিছুটা ক্রেতা সংখ্যা কম থাকলেও ইফতারের পরে কিন্তু এখানে অনেক বেশি দেখা যাচ্ছে তাদের ভিড়। এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে নতুন কালেকশনগুলো রয়েছে পুরাতনের তুলনায় নতুনের দিকেই কিন্তু ঝুঁকছেন বেশি ক্রেতারা। এবং আমাদেরকে তারা বলেছেন যে নতুন জুতার প্রতি কিন্তু তাদের আকর্ষণ অনেক বেশি এবং তারা তাদের পছন্দের জুতাগুলো কিনছেন এখান থেকে। আমরা কিন্তু জানি যে ইফতারের পর থেকে মধ্যরাত পর্যন্তই কিন্তু এখানে ক্রেতা সমাগম আসলে অনেক বেশি থাকে এবং ভিড় করতে থাকেন তারা। তাদের পছন্দের যেই পোশাক রয়েছে, যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ঈদকে কেন্দ্র করে তারা কিনছেন। তো উজ্জ্বল, এই ছিল সবশেষ আমার কাছে।